সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমরা সবাই জানো যে আমার বড় ট্যাঙ্কে একটা বড় কালো টাব দিয়ে আমি লাগিয়ে ফিল্টার বানিয়েছিলাম। ফিল্টারটা গল্প হয়ে গেছে। গল্প ইন দ্য সেন্স যে ওর যে ফিল্টারগুলো ওগুলো পচে গেছে। মানে সাদা ফিল্টারগুলো নষ্ট হয়ে যায় এটা বুঝেছি, কালো ফিল্টারগুলো অনেক বছর চলে, সাদাগুলো আস্তে আস্তে ডিটোরিয়েট করে যায়। তো আমি কয়েকটা ফিল্টারের ব্যবস্থা করছি, কিনেছি। আর ওটা দিয়ে একটা আবার প্রপার ফিল্টার বানাতে হবে। তো ফিল্টারটা আমি ঠিক করব। তো যারা আগের ভিডিওটা বা পিছনে আগে মানে প্রথম ফিল্টার বানানোর ভিডিওটা দেখোনি তারা দেখে নাও। আর আমি এমনি জিনিসটা বলে দেবো কী করে, যদি না বুঝতে পারো তাহলে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকেও দেখতে পারো। ফিল্টারটা ভালোই চলছিল, সবই চলে, কিন্তু যেহেতু হট গ্লু গান ইউজ করে লাগিয়েছিলাম বলে জিনিসগুলো পুরো লিক ফিক করে একাকার অবস্থা। তো পুরোটাকে রিপেয়ার করতে হয়েছে। তো তাই জন্য ওটাকে রিপেয়ার করার আগে আমার একটা ছোট ফিল্টারের ব্যবস্থা করে নাহলে মাছগুলো মরে যেত। তো যাই হোক, ভিডিওটা শুরু করে যাক। তো এই দুটো হুজে টাকার এদেরকে কি বলবো জানি না। আগের ভিডিওতে দেখেছো এদের সেরকম অ্যাগ্রেশনটা কমে গেছে আই গেস জায়গাটার জন্য। কিছুদিনে একটা বড় চেঞ্জ করবো, তাই তোমরা সাবস্ক্রাইব করো জানার জন্য কি চেঞ্জ হবে। মানে খুব দরকার, না হলে ওটা মানে মাছগুলো সব ডিসওরিয়েন্টেড হয়ে ছোট থাকছে, বড় হচ্ছে না। যেরকম এই অ্যারোওয়ানাটা মোটামুটি এই ট্যাঙ্কের অনুযায়ী অনেক বড় হয়ে গেছে, বাট কি করবো, এটা এখন নিচে দিলে অস্কারগুলো বা বাকি মাছগুলো মেরে দেবে। আর সেকেন্ড কথা, ওর ওর হাইট এত বেশি যে ওর প্রেশার অনেক বেশি জলের, তো ওকে ওই ডাইরেক্ট ছাড়লে এর অ্যাডজাস্ট যদি না করতে পারে তাহলে মাছ মারা যাবে। সো আমি সেটা চাই না। তো হ্যান্ড ফিট করার চেষ্টা করলাম, হ্যান্ড ফিট করলো না। বাট হ্যাঁ, ও খাওয়া দাওয়া করছে আর এখন ভয়টা একটু কম পাচ্ছে। সো যাই হোক, মেন ভিডিওতে আসা যায়। এই টাবটা তোমরা জানো যে আমি কি করে বানিয়েছিলাম, মাপ করে ফুটো করে, মানে শিক দিয়ে ফুটো ফুটো করে, তারপর যাতে একদম কোনো এক্সট্রা কিছু না থাকে, এক্সট্রা বড় এতে যাতে লিক না হয়। প্রথমে কয়েক মাস ভালোই চলেছিল, কোনো লিক হচ্ছিল না, কিন্তু বাট হঠাৎ যে কি হলো বুঝলাম না, যে এটা লিক করতে শুরু করলো। এখন কোনো মানে কি বলতো, হতেই পারে এতদিন পর ওই যে পাইপ টেপার ওটা চিপকে গেছে পুরো। আর হট গ্লু গান আই গেস কিছু মাস পরে ওর এফেক্টিভনেসটা ছেড়ে দেয়। তো আমাকে মানে এটাকে পুরোপুরি চেঞ্জ করতেই হলো। ডিভাইডার ফিভাইডার এগুলো চেঞ্জ করবো, এগুলো থাকে, এগুলো এমনি পাথর দিয়ে লাগানো থাকে। তো এখন যেটা মেইন জিনিস হচ্ছে যে এটাকে ঠিক তো করেছে, কিন্তু শোকাতে দিতে হবে, না হলে একদম কাজে আসবে না। পুরো ডিটেল ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তো তোমরা গিয়ে চেক করে নি। প্রথমে তো মানি প্ল্যান্ট, এখন মানি প্ল্যান্টটা সরিয়ে দিয়েছি বিকজ ওটা ঘরের ভেতরে থাকে না। বাট মানি প্ল্যান্ট কিন্তু ঘরের ভেতরেই থাকে। যাই না, কপাল খারাপ আমার, কিছু বলার নেই আমার। তো এখন অ্যারোওয়ানাগুলো সব ঠিকঠাক চলছে। এখন এই নতুন ফিল্টারটা, মানে এটা একটা শ্যাম্পু বটলের পুরনো যে ফিল্টার আছে ওর বেসটাকে ইউজ করে করি। তো বুঝতেই পারছো কি করেছি, ওপরে ওটা কেটে নিয়েছি, মেজার করে নিজেদের মতন করতে পারো। করে দুটো ডিভাইডার বসিয়েছি, ওর মধ্যে ফিল্টার প্যাডগুলো বসিয়েছি। আর এগুলো বেশ ভালো ফিল্টার, মানে এই ফিল্টার তোমরা ইউজ করতে পারো। আমার পার্সোনালি এই ফিল্টারটা আমার যে বাড়ির পাশে মাছের দোকানে কাকু দাদা এনে দিয়েছে। সত্যি বলছি, ফিল্টারটা খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। আমি এখন এটাই ইউজ করার চেষ্টা করব, কারণ এটা দু ধরনের আছে। একটা কালোটা যেটা একদম মোটা মোটা, আর এই সবুজ
কালোটার গ্যাপটা একটু বেশি আর সবুজটার গ্যাপটা কম, সো ফিল্ট্রেশন খুব ভালো হবে। আর তাছাড়া তো আমি বড় ট্যাঙ্কটা এখন আবার ঠিক করবো, ওর মধ্যে সাদা ফিল্টারটাও থাকবে। সাদা স্পঞ্জটা থাকবে। তো কিছুদিন চলে একটা জিনিস দেখেছিলাম যে জল খুব ভালো চলছে, কিন্তু এর মুখটা থেকে লিক করছিল। আর এখানে দেখতে পাচ্ছি কেমন একটা নোংরা আমার লেয়ার হয়ে গেছে, তো ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে নিচে সেডিমেন্ট, এই সেডিমেন্টগুলো বসার একটাই কারণ যে ফিল্টার পুরো জিনিসটাকে আটকে দিচ্ছে, আটকে এটা একটা অ্যালগির মতন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম না, এটা পুরো পরিষ্কার করতে হবে। কিন্তু পরিষ্কার করার আগে আমার একটা অল্টারনেটিভ ফিল্টার চাই, কারণ এটা যদি পরিষ্কার করে আমি ঠিক করি, মানে এমসি লাইন অন লাগাই, তাহলে আমার এটা অ্যাটলিস্ট একদিন বন্ধ রাখতে হবে, নাহলে 12 ঘন্টা, না হলে পুরো নষ্ট হয়ে যাবে, খাটনি বেকার। তো জাস্ট দেখো যে জল পরিষ্কার করে জাস্ট সেকেন্ড ওয়াশ, এটা ফার্স্ট ওয়াশটা তো দেখানোর মতন ছিল না, সেকেন্ড ওয়াশটা মনে হচ্ছে লাল চা। আমিও টিল লেবার, সো কিছু গায়ে না কেউ, বাট ওরকমই মনে হয়, জাস্ট ডিসগাস্টিং। তো সব ভালো করে পরিষ্কার করেছি, তারপর গরম জল দিয়ে ধুয়েছি পাথরগুলো আর ছোটো ছোটো স্পঞ্জগুলো। এখন আমি যেহেতু ওটা এমসি লাগানো, আমি খালি জল ভরে রেখেছি দুটো কারণে, যাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো না মরে, আর ওপর থেকে এমনি টুকরো টুকরো স্পঞ্জ দিয়ে রেখেছি, যাতে ওর মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা আছে, মানে নিচের স্পঞ্জগুলো, ওটা শুকনো হয়ে না মরে যায়। থেকে দেখতে পাচ্ছে আগে ভয় পেতো, এখন একটু ভয়টা কমিয়েছে। আর জিনিসটা হচ্ছে এখন হ্যান্ড ফিড নেয় না, অনেক ট্রাই করছি বাট কিছুতেই হয় না। সো দেখি আবার আস্তে আস্তে কিছুদিনে যদি হ্যান্ড ফিড না করে, তাহলে প্রবলেম একটাই হবে, যখন আমি বড় ট্যাঙ্কে ট্রান্সফার করব, বাকি মাছ যে হ্যান্ড ফিড করে ওরা তো এসে খাবার নিয়ে নেয়, বাট এই নেবে না। তো যাই হোক, ওকে এখন দেখি কদিন ট্রাই করি খাওয়ানো, কারণ মাছ ফাছ ওর দিব্যি খাচ্ছে, ওটা নিয়ে ওর কোনো প্রবলেম নেই। বাট এটা অবশ্যই মরা মাছ, কিন্তু ওটার মধ্যে যদি ছাড়ি তাহলে অন্যরা খেয়ে নেবে, খাবে না। তো এখন এটা একটা চিন্তার বিষয়। বাট হ্যাঁ, তোমাদের আপডেট দেবো যে কী হলো আর কী করবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন দুটো ফিল্টারই রান করবে। আগে ভেবেছিলাম যে ওই পাওয়ার হেডটা দিয়ে খালি ফ্লোয়ের জন্য রাত্রিবেলা চালিয়ে রাখবো, তাই বললাম না, তাই ভালো দুটো এমন ভালো ফিল্টার করো যে মাছের জল একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কারণ আমাকে অনেকেই বলছে ক্যানিস্টার ফিল্টার কেন, ক্যানিস্টার ফিল্টার কেন, না তো হ্যাঁ না, যা দাম প্রথম কথা, সেকেন্ড কথা একটা জিনিস উলট পালট হলে পুরো জিনিসটা গল্প, দি এন্ড, কোনো কাজে নেই। সো তাই জন্য আমার এরকম দুটো টপ ফিল্টার মতন আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, সেরামিক রিংগুলো এবার চেঞ্জ করার টাইম হবে, কিন্তু ফিল্টারগুলো এবার নতুন দিয়েছে তো অনেকদিন চলবে। সেরামিক রিংটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলেও চলবে, কারণ দেখো বেসিক্যালি সেরামিক রিংয়ের কাজ হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে ধরে রাখা। তাই যত পুরোনো হবে তত ভালো, মাঝে মাঝে ধুয়ে নিই। এরকম একবার ধুয়েছি পুরো ভালো করে গরম জল দিয়ে। যে স্পঞ্জগুলো আমি এমনি মাঝখানে সেগুলো ধুয়েছি, কিন্তু বড় যে স্পঞ্জ যেগুলো মধ্যে প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, ওগুলোকে খালি জল দিয়ে ধুয়েছি, নাহলে সব মরে যাবে। সো পরের ভিডিওতে বুঝতে পারবে যে বড় ফিল্টারটা কত ভালো কাজ করছে, কারণ ওটা এখন বন্ধ থাকবে কয়েকদিন, কারণ এমসিলটা না সকালে চালু করলেই পুরো লিক করে যাবে। সো দেখাবে নতুন লগে। সো টাটা, আর 500 করে দিতে মার্চের মধ্যে। টাটা, দেখাবে নতুন লগে।